to thank my mom, my dad, my coach. এ যেন এক রূপকথায় লিখলেন জেমিমা রদ্রিগেজ। নারী ব্যাটারের কর্দমাক্ত জার্সিটাও সাক্ষী হয়ে থাকলো ভারতের নতুন এক ইতিহাসের। ভারতকে ফাইনালে তুলে ইতিহাস গড়ার আগেও জানতেন না ব্যাটিং করতে হবে ৩ নম্বর পজিশনে। পাহাড় সম লক্ষ্য তাড়া করতে নেমে জেমিমার লড়াই হয়ে থাকবে হার না মানা কোনো নারীর অনুপ্রেরণার গল্পই। তবে এই গল্পে যে আছে একটি তিক্ত অভিজ্ঞতাও। ইতিহাস গড়া মেয়েটির যে জায়গাই হয়নি ২০২২ বিশ্বকাপের দলে। ম্যাচ শেষে জেমিমার কান্না কি শুধু দলকে ফাইনালে তুলতে পারার আনন্দ, নাকি নিজের ভেতরে জমে থাকা কষ্টের প্রতিফলন? ফর্মে থাকার পরও আগের বিশ্বকাপ খেলতে না পেরে হতাশ ছিলেন জেমিমা। কঠিন সে সময়ে পাশে পেয়েছেন পরিবার ও নিজের কোচকে। প্রথমবার বিশ্বকাপেও ২টি ম্যাচে ০ রানে আউট হয়েছেন। ধারাবাহিক ব্যাটে রান না পাওয়ায় এক ম্যাচের একাদশও ছিলেন না জেমিমা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলে ভারতের সেমিফাইনাল নিশ্চিতে রাখেন বড় ভূমিকা। আর মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললেন মহাকাব্যিক ১২৭ রানের ইনিংস। কঠিন সময় যে পাড়ি দিয়েছেন জানিয়েছেন নিজেও। ম্যাচ শেষে কান্নাজড়িত কণ্ঠে বলেন, মানসিকভাবে শান্তি পাচ্ছিলাম না, গোটা টুরেই কেঁদেছি। শুধু জানতাম নিজেকে করে দেখাতে হবে। সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করেছেন। ভারতকে ফাইনালে তুলতে জেমিমার ১২৭ রানের অপরাজিত ইনিংস শুধু একটা নক ছিল না, ছিল আত্মবিশ্বাস, দৃঢ়তা আর মেন্টাল স্ট্রেংথের নিখুঁত উদাহরণ। ম্যাচ শেষে জেমিমার চোখের জলই জানান দেয় ক্রিকেট শুধু ব্যাট বল নয়, আবেগেরও খেলা। বিশ্বকাপের সেই আবেগ দিয়ে জেমিমা হয়ে গেলেন ইতিহাসেরই অংশ। মোহাম্মদ মাসুম, কালবেলা।